গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে প্রায় 9:30। তো তোমরা সঙ্গে এখন থেকে আমি ব্লগটা শুরু করতেছি। আর যে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। তো সকাল সকাল উঠে গেলাম তো উঠতে যা কাজকর্ম তো সব সারছি, সেটা তো এখনই পড়ছি। বিছানার চাদর তুলছি, তুলাটা দইতে আনছি। তো কারণ আমাদের দিকে অনেক দিন ধরে বৃষ্টি আসছিল, তো যার লেগে অনেক কাপড় চোপড় অনেক ময়লা আসলো, তো যার লেগে আমি দইতে নিয়ে আইছি। আর আজকে অনেক আনন্দ লাগতেছিল, কারণ বাইরে অনেক রৌদ্র উঠছে অনেক দিন পরে, আর দুদিন টানা বৃষ্টি হইতেছিল। জামা কাপড়টা আমি একটা বালতির মধ্যে রেখে দিয়েছি ভিজাইয়া, মানে শ্রাপ দিয়া। তো পরে দইতে সুবিধা দেবো, কারণ ময়লাগুলি বাইরে হয়ে যাবো। তো এখানে আমি বাসনগুলি ধুয়ে নিব। তো আমার কাপড় জামা কাচা শেষ। আর তোমরা তো একটু পর দেখতে আসো যে একটু রৌদ্র উঠে আবার রৌদ্র জায়গা, তো আবার একটু উঠে আবার একটা জায়গা, তো এরকমই চলতেছে কয়েকদিন ধরে। তো আমি এখানে এসে কাপড়ে রাখতাম, তো এখানে ভাবছিলাম জায়গা করছিলাম, খালি করছিলাম, ভাবছিলাম দিমো এখানে, তো এখানে দেওয়া হয়েছে না। তো মা করতেছে যে এখানে দিস না, এখানে খাতাটা শুকাইবো, তো তার লেগে এনে দিছি না। তো আমি ওইখানের বাসটা দিয়ে আইছি। তো তারপর আই পড়লাম জল নিতে। তো ওই যে দেখতেছে এখানে একবার রৌদ্র জিরা দিতেছে, আরেকবার কমতেছে, মানে ভলিউম বাড়তেছে আর কমতেছে। তো রৌদ্র সেম আর কি, একবার বাড়তেছে একবার কমতেছে। তো এখানে আমি জল নিলাম তো তার আগে কলসিটা আমি একটু মাইজা নিছি, কারণ এর মধ্যে অনেক ময়লা ফেটে গেছিলো আর একটা জিনিস যখন আমরা ইউজ করি, মানে ব্যবহার করি, তখন এটা যদি নোংরা হয়ে থাকে তখন দেখবে আমরা মানে ব্যবহার করতে কেমন একটা লাগে। তার লাগে আমি মাইজা নিছি। আর তার মাঝখানে দেওয়া আমি কাপড় টাপড় দিতে পুরো আমার শরীর ভিজা গেছে তো তারপরে আই পড়লাম জল টল আইন না। তো আই পড়লাম ফিল্টারের কাজ নিয়ে। তো ফিল্টারে অনেক দিন ধরে ময়লা, মানে আয়রন জমে গেছে প্রায় 4-5 দিন হইব। তো কয়েকদিন পরেই পরিষ্কার করতে লাগে। তো ভাবছিল মা করবো, মা কইছিল যে আমি কইরা নিব, তুই এখানে সবজিটি কাটতে নে। তাই আমি ভাবলাম যে মা যেহেতু করবো আমি কইরা নেই, মা তো পরে করতেইব, তো মা যেহেতু রান্না করবো তো তার লেগে আমিই পরিষ্কার করে দিছি। তো উপরটা অনেকটা টাইট, যার লেগে এটা খুলতে পারতেছিলাম না। তো ভিতরে অনেক আয়রন ছিল, তো আয়রন দিয়ে মাইজা একটা কাপড় দিয়ে মাইজা বাইট করছি। তো তুললে সেরা উপরের ট্যাপটা দিয়ে বাইরে হয়ে গেছে তো তুললে পরিষ্কার করে এটার মধ্যে মা জল দিয়ে দিল। তারপর আমি এটা উপর জায়গাটা মুছছা, ফিল্টারের ঢাকনাটা আর নিচের যে বাটিগুলা, তো ওইটা ধুয়ে না লাগাই দিছি। আর উপর জায়গাটা মুছছা, তো বাদ শেষ। এইখানে রান্নাঘরের কাজ শেষ। তো এটা হইতেছে আমরা আগে যে ঘরটা থাকতাম, মানে আগে যে আমরা কোটা ঘরটা ছিল, মানে এই ঘরটার বয়স হইতেছে গিয়ে আজকে থেকে প্রায় 31 বা 30 বছর হইব, তার থেকে বেশি হইতে পারে। তোমরা এটা নিয়ে আমি একটা ভিডিও দিব, তো এমনই হইব, কারণ আমার জন্মের অনেক আগের এই ঘরটা। তো সব কাজটা সেরে আমি পড়লাম বড় করে, মানে এখন যে আমরা ঘর তুলছি তো ওইটার মধ্যে। তো তোমরা আগে একটা ভিডিওর মধ্যে কইছি যে আমরা ঘরে অনেক কাজ বাকি রয়েছে, প্রচুর কাজ বাকি রয়েছে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি চুলও আশ্রাইছি না, জালে কখনো মাথাটা আমি আশ্রাইতেছি। একটু জল খাইয়ে নিলাম, সকালে ব্রাশ করে সেরা একটু ফোর্সছিলাম। তো তারপরে আমি কাজে লাগছি। তো তারপর থেকে এই টিফিনও খাইছি না, কিচ্ছু না। তো গড়টারও কিছু গুছানো হয়েছে না। তো আনলার যতবার গুছামো অতবারই আবার আউলাই যায়। তো
বারবার করতে হয়, কন্টিনিউ এটা করতে লাগে। তো এখানে আমার একটা বোনের ড্রেস, তো ওরা সেদিন আসলো, তো ফালাই গেছিলো আর কি ড্রেসটা। তো আমি ভাবছিলাম রেখা দিই, এখন তো যাওয়া হইতো না তারা বাড়িতে, তো এখন রেখা দিছি। তো আমি এখানে ওখানে পুতুলটা বাড়ি করছি। তো পুতুলের সেদিন তারা আইছিল, ওরা বাচ্চাগুলো খেলছিল, আমার ছোটো বোন আছে তারা খেলছিল। সেদিন আমি আবার সাজায় যার যার জায়গার মধ্যে রেখা দিছি। তো এখন আমি আলাদা গুছিয়ে নিতেছি। তো এখানে পেলাম আমি রান্না করে। তো কী কী সবজি তোমরা দেখাইতেছি। তো এখানে আছে কমলের ডুকা, তো আর নিচে আছে কাঁঠাল, আর হচ্ছে পুঁই শাক। তো পুঁই শাকের পেস্টটা আমি কিছুতেই খুলতে পারতেছিলাম না, তো যার কারণে পরে অনেক চেষ্টার পরে আমি খুলছি। তো মা কইতেছিল যে ওইটি কাইটটা রেখা দে, কারণ এটি আজকে রান্না হইতো না। তো লেগে কাইটটা রেখা দিছি। আর তো লম্বাটা পেস্ট দিয়ে তো গরুটা সম্ভব না, তো লেগে কাইটটা প্যাকেটে আমি একটা বান দিয়ে রেখা দিছি। তারপর আমি কমলা ডুগাটা কাটতে নিলাম। তো কমলে দিয়ে আজকে কী তরকারি রান্না হইব জানি না, তো মা রানবো, তো আমি কাটতে দিতেছি। আর ওইদিকে কাটুলের বিচিটাও কাটতেলাম। তো চলো তারপরে কী কী করতেছে তোমরা দেখাইতেছি। সারাদিন কাজ করলে শুধু কাজই। আর সবচেয়ে বড় কথা হইতেছে, তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে অবশ্যই আমি একদিন সফল হবো ইউটিউবে। আর আশা করতেছি তোমরা আমার সাপোর্ট করবা, তখন যেভাবে সাপোর্ট করতেছো, তোমার সাপোর্টের আমার অনেক দরকার। তোমরা কমেন্ট করে যাও, আমার সাপোর্ট করে, একটু সাপোর্ট করলে আমি অনেক খুশি। তো তারপরে আমি দোকানে, তো এই যে আমার দোকান, তো এখানে অনেক কিছু আছে, আমরা আরেকটা ভিডিও দিব আমি আমাদের বাড়িতে আর কী কী আছে। তো আমি দোকানে আই পড়লাম। তো মাও বলতেছে যে মা রান্না করবো, তার লেগে আমি দোকানে আই পড়লাম। আর আমার দাদা গেছে বাড়িতে, যার লেগে আমি একটু দোকানে এসেছি। দোকানে তো বয়ে থাকুন যেত না, কারণ একটি ঠান্ডা ছিল যা ফ্রিজে ঢুকানো হয়েছে না। তো ওইটা আমি ফটফট করে ফ্রিজে ঢুকা রেখে দিচ্ছি। তো তার মধ্যে একটা ঘটনা হয়েছে কি, তো আমি মোবাইলটা এমন একটা জায়গাতে রাখছিলাম, তো লাস্ট মোমেন্টে মোবাইলটা পড়ে গেছে। তো পরে জায়গায় স্কিপটা আমি এখানে দিছি না, পরে ভাগ্যিসটা ভালো, আমার মোবাইলটা নিচে পড়ছে না, একটা ব্যাগের মধ্যে পড়ছে। তো আমি প্রথমে উল্টা গুছাইছিলাম, বলতে থামাইছিলাম। তো তারপরে আবার ঠিক করে গুছাই দিছি। তো তারপর আমি গট্টর জার দিয়া আই পড়ছি একটু ঠান্ডা খাইতে, মানে আইসক্রিম কুলফি নিয়ে আই পড়ছি। কুলফি ভাঙ্গা, কারণ এটা আমাদের বাড়িতেই। তো তোমরা জানো আমরা বাড়িতে, তোমরা জানো না অবশ্য, আমি তোমরা এই বিষয়টা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি না। আমাদের বাড়িতে আইসক্রিম ফ্যাক্টরি আছে, তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। তো দুপুর যেহেতু তোমার কইতেছে আইসক্রিম খাইবি, আমি বলতেছি, আমি মারা বললাম যে খাও। তো আমার মা নিয়ে আইসে, তো মা নিয়ে আইসে একটা বাড়ি আইসক্রিম, আর আমি খাইছি কলফি। তো এইভাবেই দুপুরটা কাটলো। তো তারপর সামনে যাওয়ার আগে আমি কাপড়টি আবার লেড়ে দিলাম, একটু উল্টে দিলাম, আর চাদরটা ওইদিকে আমি গড়িয়ে রেখা দিলাম। সকালে যেহেতু ধুইছি অবশ্যই শুকাই গেছে না। তো তারপর আমি স্নান করে একদম আই ফেলছি পূজার পরে। তো এখানে আমার পূজা চলতেছে। তো পূজাটা শেষ করে একদম আই ফেললাম আমি রান্নাঘরে দেখতেছি এখানে একটা স্পেশাল আছে। স্পেশাল বলতে একটা ভাজা, বলতে পটল দিয়া আর সর্ষে দিয়া করছে ভাজা, আর হইতেছে গিয়া মানে পটল সর্ষে হইব, আর একটা ভাজা আছে গিয়া নাইলা পাতার ভাজা, আর ডাল, আর কুমড়ি ডুগা দিয়ে রান্না করছে। তো আমি এখন আই পড়লাম, খাওয়া দাওয়া করে দুপুরের পূজা টুজা দিয়ে সব কাজ সেরাম। তো বিছানা হাতুরটা আমি সানের আগে এনে রেখে গেছিলাম করে, তো ওইটা আমি বিছিয়ে নিতেছি, কারণ পরে আমার স্টুডেন্টটাই পড়বো, তারপরে আর হইতো না। তো এমনি রাত্র হয়ে যাবে। তো তার লেগে আমি এখানে অক্ষণে অবসর আছে যেহেতু, অক্ষণ আমি বিছানাটা করে নিতেছি।
বিছানা টিছানা কইরা কাপড় জামা গুছাইয়া তো একবার পেলাম ডুডুর কাছে। তখন দুপুর হয়ে গেছে গা, আর সকাল থেকে ডুডুর সঙ্গে একটু খেলা করছি না, আজকে ওরে একটু আদর করছি না, তো যার লাগে অনেকক্ষণ পরে আইসি। কেমনে আদর করতেছে দেখো, কীভাবে পাশাতেছে আমার সঙ্গে। তো দূর থেকে মোবাইলে দেখতেছিল, তো ও ভাবতেছিল যে কী এটা, তো ফোনের সামনে টান দিয়ে হঠাৎ করে ফালাই দিয়েছে ফোনটারে। তারপর আবার আমার সঙ্গে গেছে, হ্যান্ডশেক দিল। তো তারপর অক্ষণ যেহেতু দুপুরে গেছে গা, তো তার লেগে মোরে একটু বাইন্দা দিছি। তো বাইন্দা রেস্ট টেস্ট করে তো এখন বাজে বিকাল 5টা। তোমার সঙ্গে আবার এলাম দেখা করতে। তো ওকে ডুডুকে একটু বাইন্দা সেরে তো আমি একটু রেস্ট নিলাম প্রায় 1-2 ঘন্টার মতো। তারপর আমার স্টুডেন্ট এসে তো ওর পড়াইলাম। তো তারপর আবার তোমার সঙ্গে দেখা হইলো বিকালে। তো এই যে এখানে দেখেছি অনেকটি তুলসী গাছ, তো এটি যাইতে যেতে প্রায় ফায়া লাগে, তুলসী গাছ পায়া লাগে, তোমরা জানো ভালো না। তো এটি একটু তুলে নিবো, তুলে চলে ফালাই দেবো। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করতাম না। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবা। আর তোমরা সবাই ভালো থেকো।